যুবক পাগল হয়ে গেছো, আজকে মেসির আদর্শ সৈনিক হয়েছো, আজকে নেইমারের আদর্শ সৈনিক হয়েছো। মেসির জার্সি গায়ে দিয়া দাবি করতেছো যে আমি নবীর আশেক, নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি। এই যে সবে বরাত চলে গেল, আমার ভাইয়েরা কত লোককে দেখছি, আমার ভাইয়েরা সারাদিন হালুয়া পিঠা খাইয়া খালি মনে মনে ভাবে যে আমি নবীকে ভালোবাসি, আই লাভ ইউ। ও মুসলমান, নবীকে ভালোবাসতে গেলে এক্ষুনি পরীক্ষা করব। হাতটা ধরেন, এইভাবে ধরেন, বলে এ মুখ, বলেন সবাই ধরেন, বলেন এ মুখ, আমি নবীকে ভালোবাসি, ভালোবাসি। নিচে ঠেলা দিয়ে দেখে যার মুখে দাড়ি নাই, এই ভালোবাসার দাম ঠিক ঠিক। দাড়ি আছে ভাই, হুজুর দাড়ি তো রাখতে চাই, আমার বউ বলে বুড়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? তোমার মতো কত ছেলে কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, দাড়ি আছে না নাই? তুমি পারো না কেন? কপাল পুড়ে গেছে। ছোট্ট একটা ওয়াকিয়া পড়েছিলাম, এক লোক দাড়ি রাখছে কিন্তু বউটা ভালো না। বউ প্রতিদিন বলে দাড়ি কামাও, নতুন বিবাহ হয়েছে দাড়ি কামাও, নাইলে তো সংসার করবো, নাইলে 1 2 3 দিয়ে চলে যাবে। সারাদিন বেচারা বউকে বুঝায়, বউ বুঝ মানে না। রাতে বুঝায়, বউ বুঝ মানে না। দিনে বুঝায়, বউ বুঝ মানে না। বেচারাকে বলতেছে দাড়ি কামাইতে হবে। আমার ভাইরা কিন্তু এই ছোট্ট মানুষ দাড়ি ওয়াজের মাহফিলে দাড়ি রেখে দিয়েছে, দাড়ি কামাবে না, কিন্তু বউ ছাড়ে না। পরের দিন ওর বাবার বাড়িতে যাওয়া লাগবে, তার বোনের বিয়াতে যাওয়া লাগবে, এবং স্বামীকে বলছে যদি তুমি দাড়ি কামাই নিয়ে না আসো, আমি তোমার সংসার করবো না। ও আমার আম্মাদিরা কাল্লা গাওমা, এই ছেলে সারা রাত ধরে কাঁদে আর বলে আল্লাহ রব্বুল আলামিন, নবীর সুন্নত দাড়িটা আমি রেখে দিয়েছি আল্লাহ, আজকে বড় অত্যাচারে বুঝি দাড়ি কামানো হবে। বিবির কাছে আমার ভাইরা 20টা টাকা নিয়ে আমার ভাইরা বাজারে চলে গেছে। দোকানদারকে নাপিতকে যা বলছে, নাপিত রে, অনেক আশা করে দাড়িটা রেখে দিয়েছি, কিন্তু বউ আমার বুঝ মানে না। যদি সারা রাত স্ত্রীকে বুঝাইছি বুঝ মানে না, সকালে বুঝাইছি বুঝ মানে না, দে 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 নবীর দাড়ির সুন্নতটা তুমি একটু কেটে দাও। নাপিত আমার ভাইয়েরা আস্তে করি আমার ভাইয়েরা তার মাল মেডিসিন যা আছে সব লাগাই দিয়েছে। এই ছোট্ট মানুষ আমার ভাইয়েরা বারবার নাপিতকে বলছে, নাপিত রে একটু অপেক্ষা কর, মনটা চায় না যে দাড়িটা আমি কামাই। নবীর সুন্নত, মদিনার নবী বলছে যারা দাড়ি নিয়ে কবরে যাবে, একটা সুন্নত যদি কেউ জিন্দা করে 100 কল্লা কাটা শহীদের সব আল্লাহ আমলনামায় দিয়া দেয়। এ নাপিত একটু সবুর কর। নাপিত ধুইয়া দিয়েছে, ভাই বাড়ি যান, দাড়িটা রেখে দেন, স্ত্রীকে বুঝ মানান। বাড়িতে চলে গেছে, বিবি বলছে কি ব্যাপার, তুমি কি দাড়ি এখনো কামাও নাই? কই বিবি, অনেক চেষ্টা করলাম কিন্তু বাধা দেয়, অন্তরটা শুধু বাধা দেয়। আমি তো হুজুরের মুখে শুনে দাড়িটা রেখে দিয়েছি, দাড়িটা কামাবো না। কেন তুমি বুঝবানো না? কি হয়েছে বলো, আমি ঢেকে যাব, তাতে কোনো সমস্যা হবে না। কয় না না না, দাড়ি না কামাইলে আমি আমার বাবার বাড়িতে তোমার এইভাবে নিয়ে যাব না। আমার ভাইরা বেচারা বিরক্ত হইয়া দোকানদারের কাছে যায়, বলছে দোকানদার ভাই আস্তে করে তুমি আমার দাড়িটা কামাই দাও, আমি স্ত্রীকে বুঝাইতে পারতেছি না, বেবি আমার বুঝ মানে না। দোকানদার আবার মাল মেডিসিন যখন সবকিছু লাগানোর পরে আমার ভাইরা দাড়িটা যখন হাফ ইঞ্চি টান দিয়েছে, হাফ ইঞ্চি যখন টান দিয়েছে, দাড়ির প্রতিটা লোমের গোড়া দিয়ে আমার ভাইরা রক্ত ঝরা শুরু হয়ে গেছে। দোকানদার আমার ভাইরা তাড়াতাড়ি তার মেডিসিন, যত প্রকার মেডিসিন রক্ত বন্ধ করা লাগানো শুরু হয়ে গেল, কিন্তু রক্ত বন্ধ হয় না। দোকানদার বলছে ভাই রে,
অনেক মানুষের দাড়ি আমি কামাই দিয়েছি, কোনোদিন তো এই সমস্যা হয় না, কি ব্যাপার তোমার রক্ত কেন বন্ধ হয় না? আমি অনেক চেষ্টা করলাম রে ভাই, রক্ত বন্ধ হয় না, জলদি চলে যাও, ভালো কোনো একটা ডাক্তারের পরামর্শ নাও, জলদি চলে যাও। এই লোকটা তাড়াহুড়া করিয়া ডাক্তারের কাছে চলে গেছে। ডাক্তার সাহেব তার যত প্রকার মেডিসিন ছিল সব কিছু মেডিসিন লাগাই দিয়েছে, কিন্তু রক্ত বন্ধ হয় না। লোকটা হাউমাউ করে কাঁদে আর বলে, আল্লাহ বেজার বুঝি হয়ে গেল তুমি আমার উপরে। আল্লাহ স্ত্রীর কথার কারণে আজকে দাড়িটা কামাই দিয়ে আজকে কি আমার এই অবস্থা হয়ে গেল। আল্লাহ নিশ্চয় বুঝি আমার উপরে তুমি বেজার হয়ে গেছো। এইভাবে হাউমাউ করে কাঁদে। তার স্ত্রী চলে এসেছে, কিন্তু কোনো ক্রমে আমার ভাইরা রক্ত বন্ধ হয় না। এক লোক ডাক্তার সাহেব পরামর্শ দিল, রে ভাই আমার মন বলতেছে নিশ্চয় আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়েছে। ওই যে দেখা যায় একটা মাদ্রাসা, ওই মাদ্রাসায় চলে যাও, ওই একজন আল্লাহর ওলি আছে, হুজুর আছে, তার কাছে পরামর্শ নাও, দোয়া চাও, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হুজুরের দোয়ার বদলতে আল্লাহ তোমার বিপদ মুক্ত করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই চাঁপাইনবাবগঞ্জবাসী কান লাগাও, কোন নবীর কলিজায় আঘাত দেয়? দাড়ির মধ্যে খুল লাগানো ব্যক্তি চলে গেল আমার ভাইরা হুজুরের কাছে। হুজুর আমার ভাইরা মাদ্রাসায় কিতাব পড়াইতেছে, যাইয়া হুজুরের কাছে বলছে, মুআতামি সাহেব হুজুর দেখেন হুজুর আমার এই অবস্থা। হুজুর সব ঘটনা যখন খুলে হুজুরের কাছে বলছে, আল্লাহর ওলি আমার ভাইরা ওই জায়গার মধ্যে এইভাবে হাতটা লাগাইতেছে, লাগাইতে লাগাইতে আমার ভাইরা হাতের মধ্যে আঙ্গুলের ভিতরে রক্ত যখন আমার ভাইরা হাতের মধ্যে ভরে গেছে। হুজুর আমার ভাইরা কথা বলতে যাইয়া হঠাৎ করে হুজুরের নাকের কাছে হাতটা আঙ্গুলটা যখন চলে এসেছে, হুজুর একটা লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। বেটা যে রক্তের ঘেরান আমার নাকের ডোকার মধ্যে ভিড়ে জমাচ্ছে, মনে হয় রে বেটা যে রক্ত আমার হাতের মধ্যে লেগেছে, যে রক্ত তোমার গাল থেকে বাইরে হচ্ছে, এটা সাধারণ রক্ত না। আমার নাকের ভিতরে আমি দেখতেছি মেশকো আম্বরের সেইতে ঘেরান, আমার মনে হচ্ছে এটা নবীজির রক্ত তোমার গাল থেকে বাইরে হয়। এ মুসলমান ভাইরা রে আমার, হুজুর এক পর্যায়ে আমার ভাইরা আল্লাহর কাছে প্রার্থনা করলো ছাত্রদেরকে নিয়ে। দোয়া করার পরে হুজুর যখন হাতটা মলম করে দিল, হুজুরের হাতে তওবা করিয়ে বলছে, হুজুর আমি আর কোনোদিন আর দাড়ির মধ্যে খুল লাগবো না। বিবি চলে যাবে, বিবি চলে গেলে বিবি পাওয়া যায়, আর নবীকে যদি আমি হারিয়ে ফেলি দুনিয়া তো আমি লাঞ্ছিত হব, পরকালে নবী আমারে সুপারিশ করবে না। আজ থেকে সিদ্ধান্ত নিলাম আর কোনোদিন দাড়ির মধ্যে খুল লাগাবো না। এই জন্য বলতে চাই রে মুসলমান, এখানে কোন যুবক আছো আমি দেখতে চাই। আজকে শাওয়াল মাস, আর অল্প দিনের মধ্যে মাহে রমজান মাস এসে যাচ্ছে। কয়দিনের দুনিয়া, তোমার মতো কত যুবক গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কত যুবকের লাশ। তুমিও চলে যাবা, আমিও চলে যাব। আজ থেকে আমি দেখতে চাই কোন আল্লাহর বান্দা আছেন আর জীবনের দাড়ির মধ্যে খুঁটটা লাগাবেন না। আজ থেকে তওবা করবেন যে হুজুর আমি দাড়িটা রেখে দিব, আর কোনদিন দাড়ির মধ্যে খুল লাগাবো না। এরকম কোন যুবক যদি থাকো হাতটা তুলে দিতে পারো, আমি কলিজা দিয়ে তোমার জন্য দোয়া করব, তাহাজ্জুদ পড়ে তোমার জন্য দোয়া করব, তোমার দিল খুলে যাবে। আজকের মাহফিল আল্লাহ দরবারে কামিয়াব হবে। কোন আল্লাহর বান্দা এখানে হাতটা জাগাইতে পারেন যে হুজুর আমি আর দাড়ির মধ্যে খুললাম? আমার এক ভাই জলদি চলে আসেন। আর এক ভাই, দুই ভাই, আরো কয়েকজন হাত তুলেছে। আল্লাহ সামনে আসেন, সামনে আসেন, চলে আসো, চলে আসো, আমি দেখতে চাই, সামনে চলে আসো। দাঁড়াও, লজ্জা করিস না রে ভাই, দাঁড়া, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, লজ্জা করিস না, সামনে আয়, সামনে আয়, আমি কলিজা দিয়ে তোর জন্য দোয়া করতে চাই। আজকের মাহফিল সাক্ষী হয়ে থাকবে, আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ
তোমার কোরআনের মাহফিলে তোমার কিছু বান্দারা ওয়াদা করলো দাড়ির মধ্যে খুল লাগাবে না। কারা কারা লাগাবেন না আজ থেকে নিয়াত করবেন, সামনে চলে আসেন, সামনে চলে আসেন, আল্লাহ কবুল করে নেবে। চিল্লাই করেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কি নাম ভাই আপনার? শহীদুল ভাই। আল্লাহ আমার আরেক ভাই তোফাজ্জল ভাই, আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে ওয়াদা করেছে আর দাড়ির মধ্যে খুঁট লাগাবে না। আল্লাহ তুমি তাদের কলিজা খানা ঠান্ডা করে দাও, নবীর কিরণে দাঁড় করে দিও। জোরে বলেন আমিন। আরো জোরে। ঠিক আছে, বসেন। যাওয়ার সময় আমার সাথে মুসাফা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলি আমিন। আরো চিল্লায় বলেন আমিন। দাড়ির মধ্যে খুল লাগানো যাবে? হাত তুলেন, সবাই হাত তুলেন, হাত তুলেন, ওয়াদা করেন, হাত তুলেন, বলেন ইয়া আল্লাহ আমি তোমার নামে শপথ করতেছি যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত আল্লাহ ফরজ নামাজ, ফরজ রোজা, দাড়ি আমি কাটবো না, আমি কাটবো না। আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আমিন। আরো চিল্লায় বলেন, আরো চিল্লায় বলেন আমিন।